সুবর্ণা নামের যে মেয়েটা মারা গেছে, ফ্যামিলিটা খারাপ, ওই মেয়েটা চরিত্রটা সেমন ভালো নয়। আমরা চাইনি আমাদের এই মহল্লা গোরস্থানের মাটি দেওয়ার জন্য ইয়ে করতে না। তার স্বামীর বাড়ি আছে, তার আর একটা বাপের বাড়ি আছে এই ওই পাড়ায়। ওকে আমি যেইগুলা কথা এখন বর্তমান বলবো, এইগুলা কথা শুনে হয়তো আপনারা অনেকেই আমাকে গালাগালি পারবেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। চলেন আসল কথাই যাই। এই যে সুবর্ণা নামের মেয়েটাকে যে মারা গিয়েছে, এই মেয়েটার লাশ আপনারা দাফন করতে দিচ্ছেন না, কারণ ওনার চরিত্র ভালো ছিল না। উনি টিকটক করতো, উনি অভিনয় করতো, এর জন্য আপনারা দাফন করতে দিবেন না আপনাদের নিজ কবরস্থানে। আরে ভাই, উনি টিকটক করতো, অমুক করতো, তমুক করতো, এইগুলা হিসাব করার মালিক আল্লাহ, আপনারা না। আপনারা কে? আপনারা যেইভাবে কথা বলতেছেন তাতে মনে হচ্ছে যে আপনাগো এলাকায় দ্বিতীয় কোনো খারাপ ব্যক্তি নাই, সবগুলা মাদ্রাসার ছাত্র থাকেন। আপনারা জীবনে কোনো দিন পাপ কারে কয় বলতেই পারেন না, বুঝেন নাই? আপনারা মানে আপনাদের বলতেছি না, কিছু কিছু এলাকার মানুষ নিজেকে আল্লাহ দাবি করে, তারা ভুলেই যায় যে বিচার করার মালিক একজন আছে, তারা নিজেরাই বিচার করার জন্য দাঁড়িয়ে যায়। মূল কথা ওইটা না, কবরস্থানে কবর দেওয়ার মতন টাকা তাদের ছিল না এবং দিতে পারি নাই বিদায় আপনারা মাটি দিতে দেন নাই। পরে মাটি দিতে দিলেন কিসের জন্য? চোদ্দনে পইরে ভালো হইয়া যায়।